মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট চরমে। জেলার 2 শতাধিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব, যাদের বেশিরভাগই ব্যস্ত দাপ্তরিক ও প্রশাসনিক কাজে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। দ্রুত শূন্য পদে নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। এদিকে সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এদিকে মুন্সিগঞ্জ ও শরীয়তপুরেও একই অবস্থা। এই সম্পর্কে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল ও শরীয়তপুরে বিএম ইশরাফিন। আমরা শুরুতেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, শিক্ষা বান্ধব জেলা হিসাবে কিন্তু হাজার বছর আগে থেকে মুন্সিগঞ্জের সুপরিচিতি রয়েছে। এখানকার যে 610টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার মধ্যে কিন্তু 150 পদেই প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে এবং সহকারী প্রধান শিক্ষকের পদের খালির সংখ্যা সেটি কিন্তু 215-র বেশি। এবং আপনারা জানেন যে মাধ্যমিক সেকশনেও কিন্তু এবং কলেজ পর্যায়ে নানা রকম সুখ্যাতি রয়েছে। যে প্রতিষ্ঠানটি আপনারা দেখছেন যেটি 2007 সাল থেকে এই জেলায় ফলাফলের দিক দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে, সেটি কিন্তু গেল 2 বছর 2023 সালের ফেব্রুয়ারি থেকে কিন্তু এখানে যে বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা করে একজন অধ্যক্ষ দায়িত্ব পালন করেন, ওই পদটি খালি থাকবার কারণে কিন্তু এখানে এ পর্যন্ত 6 বার কিন্তু অধ্যক্ষের ভারপ্রাপ্ত দায়িত্ব ভার বদল হয়েছে এবং সেখানে কিন্তু জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক এই দায়িত্ব পালন করছেন এবং তারা কিন্তু এটার ফলাফল ধরে রাখার জন্য এই বিশাল প্রতিষ্ঠান এবং যেখানে 2টি কিন্তু ছেলে এবং মেয়েদের হোস্টেল রয়েছে এবং প্রায় 2200-র মতো স্টুডেন্ট রয়েছে এবং দেশের আলোচিত এবং ফলাফলের দিক দিয়ে যারা শতভাগ পাস করতেন সেই প্রতিষ্ঠানটি কিন্তু এখন নানা রকম চ্যালেঞ্জে পড়ে গেছে। এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অনেক জায়গায় কিন্তু তারা দাপিয়ে বেড়াচ্ছেন, কিন্তু এই ফলাফল পিছনে পড়ে যাবার কারণে এবং এই যে সেনাবাহিনীর অধ্যক্ষ না আসবার কারণে যেই প্রতিষ্ঠানটির একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, ওরকমই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের যে কলেজ এবং স্কুল পর্যায়ে রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর যে চ্যালেঞ্জ সেগুলোর ব্যাপারে কিন্তু আমলাতান্ত্রিক নানা রকম জটিলতা এবং নিয়োগ বিধির বিষয় কিন্তু এই সমস্যার কথা বলা হয়েছে। সেখানে কিন্তু এখানকার জেলার যে 15 লাখ মানুষ, সেখানকার প্রায় 4 লাখের মতো স্টুডেন্ট রয়েছে, তাদের এইসব চ্যালেঞ্জের কথা কিন্তু কর্তৃপক্ষ যথাযথভাবে দেখবেন এই প্রত্যাশাতে। এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব শরীয়তপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী ইসরাফিল। 6টি উপজেলা এবং একটি থানা নিয়ে শরীয়তপুর জেলাটি গঠিত। এই জেলায় কিন্তু প্রাথমিক শিক্ষক অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় রয়েছে 772টি। এই 772টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু প্রত্যেকটিতে প্রধান শিক্ষক নেই, অর্থাৎ এখানে প্রধান শিক্ষক রয়েছে সেখানে 514টি, অর্থাৎ এই যে 772-এর বিপরীতে এখানে ঘাটতি রয়েছে 258 জন প্রধান শিক্ষকের, এবং যা এই এখানকার 37% শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক কম রয়েছে। আমি যদি একটু উপজেলা ভিত্তিক বলে থাকি যে শরীয়তপুর সদর উপজেলায় 34টি আপনার প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে জাজিরায় 43টি, নড়িয়ায় 58টি এবং গোসাইরহাটে 48টি, ডামুড্ডায় 25টি এবং ভেদেরগঞ্জ উপজেলায় রয়েছে 50টি প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। সেই দিক থেকে এই প্রধান শিক্ষকের যে জায়গাটি রয়েছে সেখানে সহকারী শিক্ষক যারা রয়েছেন তাদের সমন্বয় কিন্তু চালাতে গিয়ে অনেক সময় প্রাথমিক কার্যক্রম অর্থাৎ শিক্ষা কার্যক্রম চালাতে কিন্তু তাদের অনেক সময় ব্যাহত হচ্ছে। আমি যদি সহকারী শিক্ষকদের কথা বলি, যে জেলায় কিন্তু মোট সহকারী শিক্ষকদের পদ রয়েছে 2675 জনের এবং বর্তমানে সেখানে কর্মরত শিক্ষক রয়েছেন 2533 জন। এটি আসলে একটি সন্তোষজনক অবস্থায় রয়েছে। এখানে শুধুমাত্র 142টি পদ খালি রয়েছে। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে শরীয়তপুরের যেহেতু 32 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক রয়েছেন, সেই দিক থেকে প্রাথমিক বিদ্যালয়ে যে প্রধান শিক্ষকদের যে স্বল্পতা রয়েছে এ ব্যাপারে দ্রুত সময়ের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসক। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুর ও মুন্সিগঞ্জ থেকে। এ বিষয়ে আরও আলোচনার জন্য মাদারীপুরে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, তার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুর রহমান। আমরা যাচ্ছি সেখানে। অভিজিৎ, মাদারীপুর জেলায় 719টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়
গুলোর শিক্ষাগত যে মান, সেই মান উন্নয়নের লক্ষ্যে প্রধান শিক্ষকের ভূমিকা অপরিসীম। আসলে এই ৭১৯টি বিদ্যালয়ের মধ্যে ২০০-এরও বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট রয়েছে। সে বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন মাদারীপুর জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুর রহমান। আসলে এই শিক্ষক যে সংকট রয়েছে প্রধান শিক্ষক, সেটির ঘাটতির ব্যাপারে বা পূরণের ব্যাপারে আপনারা কোন কোন পদক্ষেপ নিচ্ছেন? জি, মাদারীপুর ৫টা উপজেলায় ৭১৯টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭১৯টা প্রধান শিক্ষকের পদ সৃষ্টি আছে। এর মধ্যে ২৪৩টি পদ শূন্য আছে। আ প্রধান শিক্ষকের পদ পূরণ হয় নিয়োগের মাধ্যমে, সরাসরি নিয়োগের মাধ্যমে আর পদোন্নতির মাধ্যমে। তো আমাদের ৪৪৩টা পদ শূন্য আছে। শূন্য পদের তথ্য আমরা অধিদপ্তর দিয়েছি। আ প্রক্রিয়াধীন বিষয়টা। আচ্ছা, এই যে আপনার তো চিঠি দেন বা মৌখিকভাবে জানান, আসলে অধিদপ্তর থেকে কি বলে? আসলে এই ঘাটতিটা কবে নাগাদ পূরণ হতে পারে? আর সবশেষ কবে এই প্রধান শিক্ষক নিয়োগটা দেওয়া হয়েছিল? সর্বশেষ প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে ২০১৩ সালে। প্রধান শিক্ষক নিয়োগ বিলম্বিত হওয়ার কারণ একটা মামলা ছিল। এখন প্রক্রিয়াধীন, এখন তাড়াতাড়ি হবে নিয়োগ। সহকারী শিক্ষকের রিসেন্টলি একটা নিয়োগ হয়েছে। সহকারী শিক্ষকের পদ মাত্র ৪৪টা শূন্য আছে এই জেলায়। এটাও প্রক্রিয়াধীন, পরবর্তী নিয়োগের মাধ্যমে পূরণ হবে। আচ্ছা, আমরা যদি দেখি যে মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান পৌর অফিস বা পৌরসভা সংলগ্ন যে মডেল স্কুলটা রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নাই। আসলে অন্য জায়গা থেকে এনে সেখানে ঘাটতিটা পূরণ করা যায় কিনা? পৌর মডেলে ১ বছরের অধিক হলো প্রধান শিক্ষক পদ শূন্য হয়েছে। পৌর মডেল স্কুলটা মাদারীপুরের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ স্কুল। এখানে অনেক শিক্ষার্থী। তা সিনিয়র একজন শিক্ষককে ভারপ্রাপ্ত করে স্কুলটা চালানো হচ্ছে। প্রধান শিক্ষক অন্যত্র থেকে বদলি হয়ে আসতে পারে অথবা সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ হতে পারে। কিছু নিয়োগ আমাদের প্রধান শিক্ষকের পদ পূরণ করা হচ্ছে নন ক্যাডার থেকে। সেখান থেকেও আসতে পারে, সম্ভাবনা একটা আছে। এই যে প্রধান শিক্ষক যেহেতু দীর্ঘদিন ধরে বিভিন্ন স্কুলে নাই, তা সেক্ষেত্রে শিক্ষা কার্যক্রমের বা প্রশাসনিক বা দাপ্তরিক কাজে তো সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত যারা তারা তো ব্যস্ত থাকেন। তার সেক্ষেত্রে পাঠদানে ব্যাহত হয় কিনা বা শিক্ষার মানটা কমে কিনা, আপনাদের কাছে কি কি তথ্য থাকে এই ব্যাপারে? জি, প্রধান শিক্ষক না থাকলে তো কিছুটা ব্যাহত হচ্ছে। আহ, স্কুলের তথ্য আহ, আহ, আদান প্রদান করা, স্কুলের ব্যবস্থাপনা সব মিলিয়ে প্রধান শিক্ষক না থাকলে একটু সমস্যার মধ্যে পড়তেই হয়। আচ্ছা, আমরা দেখেছি যে সবচেয়ে যদি প্রান্তিক বা যদি প্রত্যন্ত এলাকা বলি, সেই সমস্ত প্রত্যন্ত এলাকায় অনেক জায়গায় প্রধান শিক্ষক খুবই জরুরি। যেখানে অনেক বিদ্যালয় আছে যে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানেও প্রধান শিক্ষক জরুরি। আসলে আপনারা কি অন্য যে সমস্ত জায়গায় মানে আহ, আহ, গুরুত্বপূর্ণ সে সমস্ত জায়গার ঘাটতিটা আসলে আপনারা কিভাবে পূরণ করতে চান বা আগামীতে কিভাবে করা যেতে পারে? প্রধান শিক্ষক যেখানে নাই সেখানে সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে আমরা বিদ্যালয়টা পরিচালনা করি। তো প্রধান শিক্ষক পদ পদোন্নতি এবং সরাসরি নিয়োগের মাধ্যমে ছাড়া পূরণ হওয়ার আর কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা কি সরাসরি মন্ত্রণালয় বা অধিদপ্তর তারাই এটা দেখভাল করে? মাদারীপুর জেলা অফিস থেকে কোনো সুযোগ নেই? না, আমাদের জেলা অফিস থেকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া বা পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, মাদারীপুর জেলার যে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকার বা ঘুরে ঘুরে দেখেছি যে প্রত্যন্ত এলাকা যদি আমরা বলি যে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থী শিক্ষা দানের জন্য প্রধান শিক্ষকের পদটা জরুরি। আসলে সে সমস্ত কয়েকটি স্কুলে তো আবার দেখা যায় যে সহকারী শিক্ষকের ঘাটতি আছে। তো এই আগামীতে সহকারী শিক্ষক আপনার নিয়োগ দেওয়ার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? জি, আমাদের ৩য় ধাপে সহকারী শিক্ষক কিছুদিন আগে নিয়োগ হয়েছে। আম, সহকারী শিক্ষকের পদ কমই ফাঁকা আছে, মাত্র ৪৪টা পদ শূন্য আছে। পরবর্তীতে নিয়োগের মাধ্যমে আবার পূরণ করা হবে। সহকারী শিক্ষকের পদ খুব একটা ফাঁকা নাই। আচ্ছা, আমরা আমরা কথা বলছিলাম মাদারীপুর জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে মাদারীপুর জেলায় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের যে পদগুলো শূন্য রয়েছে সেটি তারা নিয়োগ দেওয়ার ব্যাপারে পর্যাপ্ত কাজ করছেন। মূলত ২০১৩ সালের পর শিক্ষা অধিদপ্তর থেকে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া বন্ধ রেখেছে। এরপর কিন্তু আর জেলায় প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। ফলে সে সমস্ত স্কুলে যারা অবসরে গেছেন বা অন্যত্র বদলি হয়ে গেছেন, যে সেই সমস্ত বিদ্যালয়ে কিন্তু পদগুলো খালি রয়েছে, ফলে কিন্তু সেখানে পাঠদান ব্যাহত হচ্ছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর জেলার যে প্রধান শিক্ষক সংকট এবং সহকারী শিক্ষকদের সংকট রয়েছে তার সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে।